এই যে দেখেন আমি এলিয়েন খুঁজছি এবং ইয়েস আমি একটা এলিয়েন দেখতেও পেয়েছি। হে গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে এখন রওনা দিয়েছি হচ্ছে স্মার্ট কার্ড আনার জন্য। আমাদের পৌরসভা 9 নং ওয়ার্ডের স্মার্ট কার্ড দেওয়ার কথা হচ্ছে দুপুর 2টা থেকে, কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 10টা 40। দুপুর 2টা থেকে দিবে, এই জন্য ওইখানে 9 নং ওয়ার্ডের কোনো মানুষ নাই। কিন্তু আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে 9 নং ওয়ার্ডের যেই সিরিয়ালটা বা যে বুথটা, ওইটাতে এখন নাকি গেলে আইডি কার্ড পাওয়া যাচ্ছে বা তারা দিচ্ছে, স্মার্ট কার্ডটা দিচ্ছে। তো এখন মানুষজন কম, ভিড় কম, চাপ কম আছে, এই জন্য এখনই যাচ্ছি, গিয়ে দেখা যাক কি অবস্থা। বাঙালির একটা অভ্যাস আছে, তারা যেখানেই সমবেত হবে সেখানেই একটা না একটা ঝামেলা, পেঁয়াজ, ঝগড়া, বিশৃঙ্খলা লাগাবেই। দেখেন আনসারের সাথে মহিলাটা ঝগড়া লাগাই দিচ্ছে। ভাবছিলাম খুব দ্রুত এসে কার্ড নিয়ে যাবো, এই জন্য সকালে চলে আসলাম, কিন্তু আসার পরেই লাইনে দাঁড়াইতে হয়েছে। এই যে লোকটা, উনি কার্ড দেখে কি গবেষণা করে, অনেকগুলা ইন্টার চাপ দিয়ে কি করে না করে, তারপর ছোটোখাটো একটা কি কবিতা লিখে দিয়ে দেয়। ওই কবিতা নিয়ে ওইখানে দেখালে তারপর পরবর্তী কাজ হয়। এই জন্য আমরাও লাইনে দাঁড়াইলাম ওনার কাছ থেকে কবিতা লেখায় নেওয়ার জন্য। এই যে দেখেন আমার কার্ড পেয়ে উনি জন্য কি চিন্তায় পড়ে গেল। তারপর অনেক চিন্তা করার পরে ইন্টারে অনেকগুলা চাপ দেওয়ার পরে ওনার একটা কবিতা মনে পড়লো, আর সেটা আমাকে লিখে দিল। আর এটা নিয়ে চলে আসছে এখানে। ওমা, এইখানেও দেখি বিশাল বড় লাইন। আর এইখানে এসে তো দেখি আরো অজব কাহিনী। কি একটা মেশিনের উপরে হাত রেখে শপথ বাক্য পড়ায়, তারপর একটা দূরবীন দিয়ে দেয়, ওই দূরবীন দিয়ে এলিয়েন খুঁজে বের করতে হয়। এলিয়েন দেখতে পেলে তারপর ছাড় দিয়ে দেয়। এই যে দেখেন আমার শপথ বাক্য নিচ্ছে তারা, আমিও শপথ বাক্য পাঠ করছি যে এখানে হাত দিয়ে, এবং তারপরে আমাকে সেই দূরবীনটা দিয়ে দিবে এবং ওই দূরবীন দিয়ে আমাকে এলিয়েন খুঁজে বের করতে হবে। যদি আমি এলিয়েন দেখতে পাই তারপরেই আমাকে এখান থেকে ছাড়পত্র দিবে এবং ওই ছাড়পত্র নিয়ে গিয়ে আমাকে হচ্ছে স্মার্ট কার্ড নিতে হবে। এই যে দেখেন আমি এলিয়েন খুঁজছি এবং ইয়েস আমি একটা এলিয়েন দেখতেও পেয়েছি। ওনাকে যখন জানাইলাম যে আমি এলিয়েন দেখতে পেরেছি, আমি সফল, তারপর উনি আমাকে ছাড়পত্র দিয়ে দিল। এখন এই ছাড়পত্র নিয়ে যেতে হবে আমাকে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। এইখানে এসে লাইন দেখে তো আমার হার্ট ফেল করার অবস্থা। এত বড় লাইন, কি গোপন সূত্রে নিউজ পাইলে আমার কি হইল। তবে যেটা বুঝতে পারলাম, এই গোপন সূত্রে নিউজ সবাই পাইছে, আর এর জন্য সবাই চলে আসছে। আর কিছু করার নাই, এখন আমিও লাইনে দাঁড়ালাম এবং এই বিশাল বড় লাইন শেষ করে আমাকে যাইয়া হচ্ছে স্মার্ট কার্ড নিয়ে আসতে হবে। কি কার্ড নিবেন? আর যেটা গো মাছ কার্ড নাকি গো? এই যে নিয়ে আসলাম আমাদের সেই স্মার্ট কার্ড। আগে আমাদের হচ্ছে জাতীয় পরিচয়পত্র একটা কার্ড ছিল, এই যে এটা, এবং এরপরে হচ্ছে আমাদের এই যে একটা স্মার্ট চিপ সংযোজন করা এবং চোখের রেটিনা সহ যে কার্ডটা দিছে, এটা হচ্ছে সেই স্মার্ট কার্ড। তো ছেলেদের বা পুরুষের লাইনে মোটামুটি যতটুকু ভিড় থাকলেও একটা শৃঙ্খলা ছিল, কিন্তু মহিলাদের যে লাইন ছিল, ও মাই গড, কি বলবো, ওইখানে কোনো সিরিয়াল ছিল না, তারপরে হচ্ছে মানে কোনো শৃঙ্খলাই ছিল না। যার কারণে আমার মা, চাচি, তারা যে পিছনে দাঁড়াইছিল, তারা একদম রোদে অবস্থা খুব কাহিল হয়ে গেছিলো। তারপরে একটু আমি ভলেন্টারি শ্রম দিলাম, সামনে গিয়ে ওদের লাইন মেনটেন করার জন্য বললাম এবং খুব দ্রুত তারপরে ওই মহিলাদের লাইনেও শৃঙ্খলতা ফিরে আসে এবং সবাই কার্ড নিয়ে চলে আসছে। তো এটা আজকে কত বছর পরে আসলো, আমার মনে হয় স্মার্ট কার্ড তৈরির কাজ শুরু হয়েছে আরও 10-12 বছর আগের। এখন আজকে আমরা স্মার্ট কার্ড পেয়েছি, তো আজকে থেকে অফিসিয়ালি আই এম এ স্মার্ট বয়।